আইএলটিএস পরীক্ষা দিতে গিয়ে রাইটিং টাস্ক ওয়ানে আমরা যখন অনেকগুলো পাই চার্ট দেখতে পাই, পাই কথাটা দুইবার চলে এসেছে তাই না? তখন আমরা চোখে সর্ষে ফুল দেখি। কেউ কেউ মনে মনে বলে উঠি, কেউ আমারে মাইরালা। তো আমি মনে করি প্রথমে 3 মিনিট, 4 মিনিট অথবা 5 মিনিট এটা ভালো করে পড়ে বুঝতে হবে। চট করে একটা প্ল্যান দাঁড় করাতে হবে। প্ল্যান না করেও লেখা যায় টাস্ক ওয়ান। তাও আমি মনে করি প্ল্যানটা করার পর আগালে আপনার লেখাটা আরেকটু গোছানো হবে। তো আজকের প্রম্পটটা নিয়েছি কেমব্রিজ আইএলটিএস 11 টেস্ট 1 থেকে। The charts below show the percentage of water used for different purposes in 6 areas of the world. টাস্ক ওয়ানে সাধারণত 4টা প্যারাগ্রাফ লাগে, তবে আজকের একটু ব্যতিক্রম। আজ আমি ঠিক করেছি যে 5টা প্যারাগ্রাফ আমি ব্যবহার করব। কেন 5টা প্যারাগ্রাফ সেটা একটু পরে আপনি বুঝতে পারবেন। পৃথিবীর 6টা অঞ্চলে কোন কাজের জন্য কত পরিমাণ পানি ব্যবহার করা হয় সেটারই বিভিন্ন শতাংশ এখানে দেয়া আছে। যেমন নর্থ আমেরিকাতে 48% পানি ব্যবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, 39% পানি ব্যবহার করা হচ্ছে এগ্রিকালচারাল ইউজের জন্য, আর 13% বা 13% পানি ব্যবহার করা হচ্ছে গৃহস্থালী কাজের জন্য। তো এই 3 রকমের পানির ব্যবহার দেখানো হয়েছে: ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এগ্রিকালচারাল ইউজ আর ডোমেস্টিক ইউজ। তো কোনো কোনো এলাকাতে কৃষিকাজে পানির ব্যবহার অনেক বেশি, যেমন আফ্রিকাতে দেখতেই পাচ্ছেন 84%। তারপর সেন্ট্রাল এশিয়াতে আরো বেশি, 88%। কোনো কোনো এলাকাতে একটু কম আছে কৃষিকাজে পানির ব্যবহার, যেমন নর্থ আমেরিকাতে 39%, ইউরোপে হচ্ছে 32%, সাউথ আমেরিকাতে আবার আরেকটু বেশি 71%। আর যেটা একদমই কালো রং, পাতিল কালা অন্ধকার, সেটা হচ্ছে ডোমেস্টিক ইউজ বা গৃহস্থালী কাজের জন্য। তো ডোমেস্টিক ইউজের ক্ষেত্রে কোনো এলাকাতেই এত বেশি পানি ব্যবহার হয়নি। ঠিক আছে, আমরা আমাদের প্ল্যানটা লেখা শুরু করি। তাহলে ইন্ট্রোতে থাকছে প্যারাফ্রেজ। এটা যেহেতু রাইটিং টাস্ক ওয়ান, এখানে থিসিস স্টেটমেন্টের কোনো প্রয়োজন নাই। ওভারভিউকে আমি বলি হেলিকপ্টার ভিউ। আচ্ছা, এখানে চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3 রকমের ব্যবহারের কথা বলা হয়েছে: ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এগ্রিকালচারাল ইউজ অ্যান্ড ডোমেস্টিক ইউজ। তো এই তিন তিন ধরনের ব্যবহার দিয়ে কিন্তু আমরা 3টা প্যারাগ্রাফ করে ফেলতে পারি। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা লিখবো ইন্ডাস্ট্রিয়াল ইউজ সম্পর্কে, আর বডি প্যারাগ্রাফ টুতে আমরা লিখবো এগ্রিকালচারাল ইউজ সম্পর্কে, আর ফাইনালি বডি প্যারাগ্রাফ থ্রিতে আমরা লিখবো ডোমেস্টিক ইউজের ব্যাপারে। তো এখানে যে কথাটা আছে প্রম্পটের উপরের যে সেন্টেন্সটা, সেটাই আমরা নিজেদের ভাষায় লিখবো। চেষ্টা করব যে প্রম্পটের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো যতটা কম ব্যবহার করা যায়। প্রম্পটের মধ্যে লেখা আছে শুধু চার্টস, আর আমি লিখেছি পাই চার্টস। শো না লিখে ডেমনস্ট্রেট লিখলাম। ইন পার্সেন্টেজ টার্মস, হ্যাঁ কি দেখাচ্ছে? ওয়াটার ইউজ ফর ডিফারেন্ট পারপাসেস ইন 6 areas of the world। ওয়াটার ইউজ লেখা যায়, আবার এটা না লিখে ওয়াটার কনসাম্পশন লেখা যায়, ফর ভেরিয়াস ইউসেস ইন 6 regions of the world। ওয়াটার কনসাম্পশন না লিখে এইভাবে লিখতে পারি, কনসাম্পশন অফ ওয়াটার। The pie charts demonstrate in percentage terms the consumption of water for various uses in 6 regions of the world। প্রম্পটের মধ্যে লেখা ছিল ডিফারেন্ট পারপাসেস, আর আমি লিখেছি ভেরিয়াস ইউসেস। এখন আমরা ওভারভিউটা লিখবো, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। ওভারভিউতে আমরা ছোটখাটো কোনো বিষয় নিয়ে লিখবো না, বড় কোনো ট্রেন্ড চোখে পড়লে সেটা আমরা লিখব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিকাজে ব্যবহার্য পানির পরিমাণ অনেক বেশি, 88%, 84%, 81%। আবার এদিকে সাউথ আমেরিকাতেও 71%। শুধুমাত্র নর্থ আমেরিকা আর ইউরোপে একটু কম আছে কৃষিকাজে ব্যবহার্য পানির যে ব্যাপারটা। কিন্তু এই নর্থ আমেরিকা আর ইউরোপ বাদ দিলে বাকি সবগুলাতেই কিন্তু পানির ব্যবহার অনেক বেশি কৃষিকাজের ক্ষেত্রে, এগ্রিকালচারাল ইউজের ক্ষেত্রে। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা আমাদের ওভারভিউটা লিখতে পারি, যেহেতু এটা খুব বড় একটা বিষয় যেটা খুব সহজেই আমাদের চোখে পড়ে। ইট ক্যান বি
সিন দ্যাট, এই কথাটা না লিখলেও চলে, সরাসরি পয়েন্টে যাওয়া যায়, তারপরে দিলেও ক্ষতি নেই। প্যাসিভ ভয়েস চলে আসলো। ইন ইন সাউথ আমেরিকা, আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া, আর এদিকে আছে সাউথ ইস্ট এশিয়া। দ্য বাল্ক অফ দ্য ওয়াটার ইজ ইউজড ফর, কোন কাজে ব্যবহার করা হয়? অধিকাংশ পানি কোন কাজে ব্যবহার করা হয়? কৃষি কাজে। ইউজড ফর এগ্রিকালচারাল, এগ্রিকালচার, শুধু এগ্রিকালচার লিখলেই হয়। ইউজ ফর এগ্রিকালচার। চারটা এলাকার কথা উল্লেখ করলাম। যেই দুইটা অঞ্চল বাকি রইলো, সেই দুইটা অঞ্চলে কিন্তু আবার অন্য একটা ক্ষেত্রে পানির ব্যবহার বেশি, সেটা হচ্ছে যে সাদা রঙের যে অংশটা। সাদা রং, নিচে একদম নিচে লেজেন্ড যদি আমরা দেখি, লেজেন্ড কি বলে? লেজেন্ড বলছে যে সাদা রঙেরটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ, শিল্পের ক্ষেত্রে যে পানির ব্যবহার হয় সেটা। তাহলে নর্থ আমেরিকা আর ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য পানির ব্যবহার সবচেয়ে বেশি অন্যান্য অঞ্চলগুলোর তুলনায়। তাহলে এই নর্থ আমেরিকা আর ইউরোপের এই ব্যাপারটা কিন্তু আমরা এখানে ওভারভিউ প্যারাগ্রাফে লিখে দিব। বাট ইন দ্য কেস অফ, ওই যে দুইটা অঞ্চলের নাম বললাম, নর্থ আমেরিকা এন্ড ইউরোপ, দ্য গ্রান্ট অফ দ্য ওয়াটার is used for the industrial sector. তো ওভারভিউতে আমরা দুইটা ব্যাপার লিখেছি। একটা ব্যাপার হলো কোন কোন অঞ্চলে কৃষি কাজের জন্য পানির ব্যবহার সবচেয়ে বেশি, আর আরেকটা হলো কোন কোন অঞ্চলে শিল্প খাতে পানির ব্যবহার সবচেয়ে বেশি। ওকে, ওভারভিউ ডান। নাও we'll move on to body paragraph 1. In further detail, কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি পানি ব্যবহার করছে সেন্ট্রাল এশিয়া, যে ব্যাপারটা আমরা উল্লেখ করে দিই। সেন্ট্রাল এশিয়া ডমিনেটস দ্য সিন। ডমিনেটস দ্য সিন, এই কথাটা কেন লিখলাম? কারণ সেন্ট্রাল এশিয়ার চেয়ে বেশি আর কেউ কিন্তু এত পানি ব্যবহার করছে না। বাই ইউজিং 88%, 88% of the water for agriculture। তারপরে কে আছে? 81%, 71%, 84, এই যে এটা, আফ্রিকা হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে সেটাই আমরা লিখবো, followed by আফ্রিকা, using 84%। তারপরে কে আছে? প্রথমে সেন্ট্রাল এশিয়া, তারপরে আফ্রিকা, তারপরে আছে হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, using 81%। and তারপরে আছে সাউথ আমেরিকা 71%, and সাউথ আমেরিকা using 71%. In further detail, Central Asia dominates the scene by using 88% of the water for agriculture, followed by Africa 84%, Southeast Asia 81%, South America using 71%. চারটা অঞ্চলের কথা বললাম, বাকি দুইটা অঞ্চলের অবস্থা কি? এগ্রিকালচারাল ইউসে ওরা একটু বেশ পিছিয়েই আছে, 39% আর 32%। এই দুইটা দেশের কথা একটু লিখে ফেলি। ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট অথবা বাই কন্ট্রাস্ট লিখলেও চলবে। নর্থ আমেরিকা এন্ড ইউরোপ কনজিউম ওয়াটার মাচ লেস ফর এগ্রিকালচারাল ইউজ। ইউজ না লিখে রিজনস বললে হয়, এগ্রিকালচার রিজনস উইথ কত পার্সেন্ট?
নর্থ আমেরিকার হচ্ছে 39%, এই যে এই অংশটা। আর ইউরোপের হচ্ছে 32% এই অংশটা। তো পার্সেন্টেজ উল্লেখ করে দিব, উইথ 39% and 32% রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে কি যথাক্রমে। আচ্ছা, আমরা তো এগ্রিকালচারাল ইউজ নিয়ে আগে লিখে ফেলেছি, প্ল্যানটাকে একটু নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে না? এখন লিখবো ইন্ডাস্ট্রিয়াল ইউজ সম্পর্কে। ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এটা একটা কানেক্টিভ বা সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে কোন এলাকাতে পানি সবচেয়ে বেশি ব্যবহার হয়? ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে সাদা রঙের যে অংশটা, এই যে এখানে 53%। ইউরোপে হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে আছে নর্থ আমেরিকা, আর বাকিগুলো তো খুবই কম, সামান্য। তো এই দুইটা যেহেতু এই দুইটা বড়, ইউরোপ আর নর্থ আমেরিকা, এই দুইটা আমরা আলাদা করে লিখবো। আর বাকি সবগুলাকে জাস্ট একটা সেন্টেন্সে হালকার উপর ঝাপসা মেনশন করে দিব। ইউরোপ টপস দ্য চার্টস উইথ, টপ দ্য চার্টস মানে সে সবচেয়ে এগিয়ে আছে, 1 নম্বর অবস্থানে আছে। টপস দ্য চার্টস উইথ 53%, এই যে 53% এখানে লেখাই আছে। ইউরোপ টপস দ্য চার্টস উইথ 53%, while North America is close behind. নর্থ আমেরিকা কিন্তু খুব বেশি পেছনে নাই, ইউরোপে 53% আর নর্থ আমেরিকাতে 48%, উইথ 48%। ইন কন্ট্রাস্ট, বাকি যে 4টা অঞ্চল আছে সেখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে পানির ব্যবহার বেশ কম। একটাতে 10%, এখানে একটাতে 7%, আর একটাতে 5, আর একটাতে 12। এসবগুলো আমরা একটা লাইনে মেনশন করে দিব। ইন সাউথ আমেরিকা, এই যে এখান থেকে শুরু করে তারপর বাম থেকে ডানে যাব। ইন সাউথ আমেরিকা, আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া এন্ড সাউথ ইস্ট এশিয়া, ওয়াটার কনসাম্পশন ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ রিমেইনস। সবচেয়ে কম হচ্ছে এই যে এটা 5% সবচেয়ে কম, আর সবচেয়ে বড় হচ্ছে 12%। 5% আর 12% এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে। এখানে এন্ড এর জায়গায় আপনারা হয়তো বা অনেকে টু লিখে দিবেন, টু লিখলে কিন্তু ভুল হবে, হ্যাঁ। কারণ বিটুইন আছে, তো বিটুইন থাকলে এন্ড দিতে হয়। যদি ফ্রম থাকতো এখানে ফ্রম, তাহলে টু দিতে পারতেন, ফ্রম 5% টু 12%, ঠিক আছে। ফ্রম এর সাথে টু ঠিক আছে, কিন্তু বিটুইন থাকলে আর টু লিখবেন না, সেক্ষেত্রে এন্ড লিখবেন। বিটুইন দিস অ্যান্ড দ্যাট, বিটুইন মর্নিং অ্যান্ড নাইট। ওকে, তাহলে আমাদের সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডান। এখন আমরা 3 নাম্বার বা সর্বশেষ বডি প্যারাগ্রাফটা লিখবো। তো আমরা হচ্ছে এগ্রিকালচারাল ইউজ নিয়ে আলোচনা করে ফেলেছি প্রথমে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইউজ নিয়েও লেখা হয়ে গেছে, বাকি রইল শুধুমাত্র ডোমেস্টিক ইউজ। উইথ রিগার্ড টু ডোমেস্টিক ইউজ, আচ্ছা ইউজ না লিখে পারপাসেস লিখি। উইথ রিগার্ড টু ডোমেস্টিক পারপাসেস, সাউথ আমেরিকা ইজ দ্য বিগেস্ট, কি ঠিক লিখছে? হ্যাঁ, এই যে 19%, কালো রঙের যেগুলো আর কি, 19% এটাই সবচেয়ে বেশি। ইজ দ্য বিগেস্ট কনজিউমার ওয়াটার, ইউজিং as much as 19%। সাউথ আমেরিকাতে গৃহস্থালী কাজে পানির ব্যবহার 19%, অন্যগুলাতে কোনোটাতে 13%, কোনোটাতে 15%, কোনোটাতে 9%, কোনোটাতে 7, কোনোটাতে 7। আচ্ছা ঠিক আছে। while Europe and the other regions use
15% and less। তো বাকি অঞ্চলগুলোর জন্য আলাদা আলাদা করে পার্সেন্টেজ উল্লেখ করলাম না, যেহেতু এগুলা একটু কম কম আছে, জাস্ট একটু ঢালাওভাবে মেনশন করে দিলাম যে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলগুলোতে 15% অথবা তার কম। এখন কি করতে হবে বলেন তো? এখন একটু প্রুফ রিডিং করতে হবে যে কোথাও কোনো ভুল টুল আছে কিনা, বা সেন্টেন্স একটু নাড়াচাড়া করতে হবে কিনা। The pie charts demonstrate in percentage terms the consumption of water for various uses in 6 regions of the world. As a whole, it can be seen that in South America, Africa, Central Asia, and Southeast Asia, the bulk of the water used for agriculture. But in the case of North America and Europe, the brunt of the water is used for the industrial sector. Brunt of the water মানে হচ্ছে the majority of the water, যে বড় অংশটা। Next up, in further detail, Central Asia dominates the scene by using 88% of the water for agriculture, followed by Africa using 84%, Southeast Asia using 81%, and South America using 71%. In contrast, North America and Europe consume water much less for agricultural reasons, with 39% and 32% respectively. In terms of industrial use, Europe tops the charts with 53%, while North America is close behind with 48%. In contrast, in South America, Africa, Central Asia, and Southeast Asia, water consumption for industrial use remains between 5% and 12%. With regard to domestic purposes, South America is the biggest consumer of water, using as much as 19%, while Europe and the other regions use 15% and less. Okay, now we will get rid of this plan of the table. The word count কত হলো? 185 words. রাইটিং টাস্ক 1 এর উপর আমার চ্যানেলে আরো 2টা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন।